হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সকাল সকাল তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আর এই সকাল সকাল কোথায় যাচ্ছি বলো তো? অনেক দিন হয়ে গিয়েছে মা বাবার কাছে যাইনি। মা বাবা আমার কাছে ব্যাঙ্গালোরে ছিল কয়েকদিন, আর এবার যাচ্ছি বাবা মার কাছে। তো এই সকালে ট্রেনটা ধরে আমরা চলে যাচ্ছি বসিরহাটে। সেখান থেকে আমার বাপের বাড়িও আরও কিছুটা দূরে। তো চলো সেইখানেই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার বাপের বাড়ি কোথায়, কীরকম। এইখানে আমরা বোটঘাট বসিরহাট ওই জায়গাটা এসছি সকালে আয়ুষকে কিছু খাওয়ানোর জন্য। তো রুটি ছিল, চেষ্টা করেছিলাম কিন্তু খাইনি। যাই হোক, আমরা সকালবেলা একটা প্লেট খাবার খেয়ে এই বোটঘাটের এই সাইডটা এসছিলাম। এইখানে যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীতে কিন্তু দুর্গাপুজো হলে বিসর্জনের জন্য এত ভিড় হয়। এখনো ছোটবেলায় এইখানে কত বিসর্জনের জন্য এসে দেখেছি। আর এখানে আমার কাকার বাড়ি। যাই হোক, আমরা নদীর এইখানটা ঘুরে চলে যাচ্ছি অটোতে উঠে আমার বাপের বাড়ির দিকে যাব। তো কাকার বাড়ি বাপের বাড়ি দুটোই আলাদা জায়গা এবং দূরত্ব আছে। অটোতে করে চলে যাচ্ছি। এটা বসিরহাট বোটঘাটের যে পার্ক এরিয়া। আর বসিরহাটে এই যে ব্রিজটা, এই ব্রিজটা হয়েছে বেশ কয়েক বছর হলো। তো এই ব্রিজটা যখন ছিল না, তখন এই নদীটা কিন্তু আমরা যে বড় বড় লঞ্চ বা ফেরি ওতে করেই পার হয়ে যেতাম। কেননা ওর অপোজিটে আমার পিসির বাড়ি আছে, নদী পার হয়ে যেতে হয়। এই যে আমার বাবা আর আমার ছেলে বসে আছে। বাবা এসছিল আমাদেরকে টোটো নিয়ে নিতে এসছিল। তো আমরা অটো থেকে নেমে বাবার সাথে টোটোতে করে উঠে গিয়েছি। তো বাবা বলল সকালবেলা আমরা বের হয়েছি, কিছু খেয়েছি কিনা বলেছিলাম, কিন্তু বাবা বলছে না কিছু খেতে হবে, বাড়িতে যেতে দেরি হবে, তো এখন 1 ঘন্টা মতো, এই জন্য। যাই হোক, একটা হোটেলে চলে এসছি। এবার এইখান থেকে একটু রুটি ডাল ভাজা এইসব খেয়ে নেব, তারপরে আবার বাড়ির জন্য। এখানে আমরা বসে গিয়েছি খাওয়ার জন্য। আর যিনি টোটো চালাচ্ছিল ওই কাকুটাও, আমরা সবাই একসাথে বসে পড়েছি এখানে। এই যে রুটি নেওয়া হয়েছে, সবজি নেওয়া হয়েছে। তো এইগুলো খেয়ে দিয়ে চলে যাব মা বাবার কাছে। মানে বাবা তো আছে সাথেই, বাড়িতেই যাব। তো চলো, বেশ আনন্দ লাগছিল। আমি যখন থেকে আয়ুষ স্কুলে গিয়েছে, মানে লাস্ট 3 বছর ধরে গরমেই শুধুমাত্র বাবা মার কাছে যাওয়া হয়। আর যেহেতু আমি কলকাতাতেও ছিলাম না লাস্ট 8.5 বছর ধরে, তো সেই জন্য খুব কম যাওয়া হয় মা বাবার কাছে। এখন আমরা কলকাতাতে শিফট হয়ে গিয়েছি, তবুও বছরে একবারের বেশি হয়তো সেইভাবে যাওয়া হবে না। যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে এবার চলে যাব। আয়ুষের এই গরমের ছুটিই হলো আমাদের যাওয়ার সময়। আমরা বের হয়ে এসছি, এবার আবারও টোটোতে করে চলে যাচ্ছি। আর আমাদের গ্রাম খুব সুন্দর। এখনো আমি আমাদের গ্রামে পৌঁছাইনি, এটা অন্য গ্রাম দিয়ে যাচ্ছে। এখানে পুরো গাছগাছালিতে ভরা। আমার বাপের বাড়ি যে এরিয়াটা, সেখানে কিন্তু এত গাছগাছালি না, সেখানে জল এরিয়া। তো বাবা মাঝপথে এক জায়গায় দাঁড়াতে বলল, মিষ্টি নেবে আর আমাদেরকেও মিষ্টি খাওয়াবে। এই দোকানটা আমি ফার্স্ট টাইম এসেছি। আর বাবা বলল যে এখানকার মিষ্টিও ভালো খেতে। তো যাই হোক, আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করব। বিভিন্ন রকমের মিষ্টি ছিল, এগুলো ছিল সব রসালো মিষ্টি। তো চলো কি মিষ্টি দিয়েছে দেখাচ্ছি। এই যে আমাদের 3 জনের জন্য বাবা নিয়ে নিয়েছে, মানে আমার আয়ুষ আর ওর বাবার জন্য। এখানে নিয়ে নিয়েছে সরপুরিয়া বলে, দারুণ খেতে হয় এই মিষ্টিগুলো। তো এই মিষ্টি খেয়ে নেব। 3 পিস দিয়েছে খেতে। বাবা আলাদা করে সন্দেশ নিয়েছে, তারপরে 2-3 রকমের মিষ্টি এই যে এখানে নিয়ে নিয়েছে বাড়ির জন্য। চলো এবার আমরা চলে যাই। তো আমাদের যাওয়ার আগে যেটা হয়েছে, বাবাই চলে গিয়েছে রোড ক্রস করে। বাবা জানে আমি তাল খুব ভালোবাসি। আর আমি যখন আমার বাবা মার কাছে আসি গরমের সময়, বাবা সবসময় চেষ্টা করে, মানে 2-3 কাঁদি, মানে যেটা একসাথে অনেকটা থাকে সেরকম কিনে কিনে রাখতে, যে আমি যতদিন থাকবো মন ভরে খেতে পারবো। এইগুলোকে কাঁদি বলা হয়। এই যে একসাথে তালগুলো আছে। তো এখান থেকে বাবা 20 পিস তালের চোখ কিনে নিয়েছিল। নিয়ে তারপরে আমরা আবারও বাড়ির দিকে যাচ্ছি। চলো, এই যে নেওয়া হয়ে গিয়েছে। বাবা আর আয়ুষ হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। আমাদের টোটোটা সামনে দাঁড় করানো, সেখানে আমরা আবার টোটোতে উঠে চলে যাব আমাদের বাড়ির দিকে। চলো, এখান থেকে আর দাঁড়াবো না, এবার সোজা বাড়িতে চলে যাব। এই যে দেখো, আমাদের গ্রাম এখনো পৌঁছায়নি, এটা অন্য গ্রাম। তো আমাদের গ্রামটাও এরকম জল, প্রচুর জল। আমাদের গ্রামটা কেমন, আমাদের গ্রামটা মানে গ্রামটাই পুরো এক গোলাকার হয়ে আছে আর চারিপাশে জল। আর এই গ্রামগুলো দুপাশ দিয়ে বাড়ি আর জল তার সাইড দিয়ে।
এই যে দেখো, দেখতে দেখতে আমার বাড়ি চলেও এসেছি। আর এটা অনেক শান্তির একটা জায়গা। বাম সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, একটা বিল্ডিং একতলা, ওইটা আমাদের মন্দির। আর ডান সাইডে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা আমার জ্যাঠার বাড়ি, মানে আমার বাবার জ্যাঠাতো দাদা। তো এটা জ্যাঠাদের বাড়ি। এই বাড়িটা লেফট সাইডে, এই যে এই দোতলা বাড়িটা আমার বাবাদের। এর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, চলো। এই জ্যাঠাদের বাড়ির ঠিক ব্যাক সাইডে আরেকটা বাড়ি আছে, চলো আমি তোমাদেরকে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ, ওই যে পেছন সাইডে যে বাড়িটা, ওইটা হলো ওই জ্যাঠার ভাইয়ের বাড়ি, মানে আমাদের একটা কাকার বাড়ি। তো সব জ্যাঠা কাকাদের সাথে এখান থেকে দাঁড়িয়ে কথা বলে প্রণাম করে বাড়িতে এসছে। এই যে মার সাথে কথা বলছিলাম। আমার মা, আমরা কেমন মানে আনন্দটা না ওইভাবে প্রকাশ করতে পারি না, জাস্ট চোখে মুখে আমরা দেখলে বোঝা যায় যে আমরা খুব খুশি, এরকম টাইপের আর কি। যাই হোক, দুপুর হয়ে গিয়েছে, আস্তে আস্তে 1:30টা বেজে গিয়েছিল। মা খেতে দিয়ে দিয়েছে এইখানে। এই যে আয়ুষের প্রিয় পরলা চিংড়ি কাঁকড়া রান্না করেছে, বেগুন দিয়ে বড় তেলাপিয়া ট্যাংরা রান্না করেছে, আম ছিল, নিরামিষ ছিল। খাওয়া দাওয়া করে বিকালবেলাটা বের হয়েছি আমাদেরই পাশে, যেখানে একটু বাতাস লাগে, যেহেতু গরমের সময়। তো এইখানে সবাই বাড়ির যে বউ বা যে ভাইয়ের বউরা, এরা সবাইরা এসে বসে, এখানে একটু হাওয়া বাতাস খায়, গল্প করে। এইখানে ওদের বিকালে টাইম কাটানোর একটা জায়গা। এই আমার কাকিমার সাথে যাচ্ছি কাকিমার খেতে। আসলে আমার বাবা কাকাদের অনেকটাই এই যে জমি আছে, তো সেই জমি থেকে কাকাদের যে যে জায়গা যা করতে ইচ্ছা হয় ওরা করেছে, টুকটাক তুলেছে সবজি। তাই কাকিমা নিয়ে এসেছিল, চল আমাদের বাগানে কি কি আছে দেখায়। এখানে দেখো খেজুর, একটা কাঁচা খেজুর পেয়েছি, সেটা দেখছিলাম। ছোটবেলায় না এই খেজুর টেজুর নিয়ে কত আমরা খেলা করেছি। তো যাই হোক, কাকিমার এই খেতে ছিল ভেন্ডি গাছ, তারপরে এখানে লঙ্কা গাছ লাগিয়েছে সাইড দিয়ে, সেটা আমার দেখাচ্ছিল। যাওয়ার সময় কয়েকটা ভেন্ডি আমরা ছিঁড়ে নিয়ে তাই বাড়িতে গিয়েছিলাম। এই যে গরু ছাগলে খেয়ে গিয়েছে গাছ, যার জন্য এরকম গাছটা মুড়িয়ে আছে। বাড়িতে চলে এসছি, এই যে পড়ন্ত বিকেল এখন। আর এইটা আমাদের মন্দির, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা আমাদের মন্দির। মন্দির আর বাম সাইডে এটাকে গলা বলা হয়, যেটা ধান রাখা হয়। আমাদের কখনো ধান রাখে না, কিন্তু আমি ছোট থেকে এটা দেখে আসছি। এইখানে দেখি সন্ধ্যাবেলায় মা দেখাচ্ছে আয়ুষকে কাঁকড়া, যেটা বাবা বিকালে হাটে গিয়ে নিয়ে এসছে। তো এইগুলো বাজার থেকে নিয়ে এসছে বাবা। আর এইগুলো প্রত্যেকটা শাঁস আর ঘিলু দুটোই ভরা ছিল। তার সাথে নিয়ে এসেছিল কুলফি, যেটা আমি ফার্স্ট টাইম খাবো। আমি আগে খেয়েছি অন্য টাইপের। বাবা বললো এটা স্পেশালি বানায়, যে দোকান থেকে এনেছে, আর দারুণ খেতে ছিল। একটা একটা 20 টাকা করে, মানে এই ছোট ছোট কিন্তু 20 টাকা করে, কিন্তু দারুণ খেতে ছিল। যাই হোক, রাত্রেবেলা হয়ে গেলে মা খেতে দিয়েছে। মা নিরামিষে পটল আলু ভাজা করেছিল, আর দুপুরে আমাদের যা ছিল সেইগুলো ছিল। লাস্টে ছিল মিষ্টি। খাওয়া দাওয়া করে গরম লাগছিল, তাই বারান্দার যে বসার জায়গা আছে সেখানে বসে আমরা এই বাইরের দৃশ্য দেখছিলাম। চাঁদ এত সুন্দর লাগছিল দেখতে, আর সেই সাথে বাইরে একটু হাওয়া বাতাস ছিল। বসে বসে সবাই মিলে গল্প করছিলাম। এইভাবে মায়ের বাড়ির প্রথম দিনটা খুব আনন্দে কাটালাম। তোমাদের সাথে আমি শেয়ার করব পরবর্তী ব্লগ। আশা করি তোমাদের কাছে প্রথম ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব